আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সনি ওয়ার্ল্ডস। আজকের রেসিপি পুডিং ডেজার্ট। আজকে আমি তরমুজ দিয়ে পুডিং তৈরি করব। আজকে যদি ভিডিওটা A to Z দেখেন তাহলে বাসায় আপনারা নিজেরা এখন তরমুজের পুডিং তৈরি করতে পারবেন আগার আগার ছাড়া। আজকে আগার আগার ছাড়া কিভাবে পুডিং তৈরি করবেন পারফেক্টলি সেই রেসিপিটাই দেখাবো। তো চলুন আজকের রেসিপিটা দেখি কেমনভাবে আগার আগার ছাড়া আমরা পুডিংটা তৈরি করছি। প্রথমে এখানে একটি আমি পাকা তরমুজ নিয়েছি, একদম লাল তরমুজ দেখতেই পাচ্ছেন। আর এটাকে এখন আমি পিস পিস করে কেটে ভেতরের যে বীজগুলো আছে সেগুলো বের করে নেব হাত দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন আমি খোসাটা ছাড়িয়ে বীজগুলোকে বের করে নিয়েছি। এগুলো একদম সলিড তরমুজ। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। আমি এখানে যে পরিমাণে তরমুজ ব্লেন্ড করেছি এটা 1 কেজির মতো হবে, মানে 1 লিটার জুস হয়েছে। আমার মেজারমেন্ট কাপে 4 কাপ জুস হয়েছে এখানে। আর হাফ কাপ আমি আলাদা করে রেখে দিয়েছি, সেটাতে আমি আগার আগার মিক্সড করে নিব। আমি 1 লিটারের জন্য 1 চামচ আগার আগার দিলাম। যদি আপনারা আগার আগার বা জেলাটিন কোনোটাই না দিয়ে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে 1 লিটারের জন্য 4 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করবেন। তো দেখতেই পাচ্ছেন যে জুসে মোটামুটি বলক চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ ওয়েট করব। একদম পুরো বলক আসার পরে আমি এখানে আগার আগারের পানিটা মিক্সড করব। তো এই তো বলক চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু গাঢ় করে নিব। আর যেহেতু তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল আর সেজন্য আমি খুব বেশি চিনি এখানে ইউজ করব না। আমি জাস্ট 4 চামচ চিনি দিয়ে দিব। 4 চামচ চিনি আজকের জন্য এনাফ। তো এটাকে আমি খুব ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি। বারবার করে একটু নাড়াচাড়া করে দিবেন, কারণ যেহেতু আমি জুসটাকে চালনা দিয়ে চালিনি সেজন্য কিন্তু নিচের দিকে একটু লেগে যেতে পারে, একটু সাবধান থাকবেন। এই যে দেখছেন খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। আর এখন আমি এই আগার আগার মিশ্রিত পানিটুকু দিয়ে দিব। আগার আগার দেওয়ার পরেই দেখবেন যে একদম ঘন হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সি অনেক গুণ বেড়ে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আমি 2 থেকে 3 মিনিটের মতো বলক উঠিয়ে নিব। এই সময় চুলার আঁচটাকে একটু লোতে রাখার চেষ্টা করবেন, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। তো এই তো মোটামুটি আমি জাল করে নিয়েছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চুলাটাকে অফ করে দিব। আমি আগার আগার আর কর্নফ্লাওয়ারের মধ্যে পার্থক্যটা বলে দিই। আগার আগার সেটা হলো একটু কম ইউজ করতে হয়, কিন্তু আপনার ফলাফলটা খুব ভালো আসে রেজাল্টটা। আর কর্নফ্লাওয়ার সেটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তবে আগার আগার আর কর্নফ্লাওয়ারের মধ্যে খুব বেশি তফাৎ নেই, দুইটাতেই পুডিং হবে। তবে আগার আগারে অল্প লাগে আর কর্নফ্লাওয়ার একটু বেশি দিতে হয়, এই যা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গরম আছে। আর এই জন্যই আমি এই পর্যায়ে এটাকে যে পাত্রটাতে সেট করব সেই পাত্রটাতে ঢেলে নিব। এটাকে গরম অবস্থাতেই ঢালতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি পাত্রটাতে খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। মোটে আমার 2.5 ঘন্টার মতো লেগেছে। এরপরে দেখতেই পাচ্ছেন ফলাফল, পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। আমি এখন চাকু দিয়ে চারিদিক থেকে একটু মোল্ড আউটের মতো করে নিব, যেন খুব তাড়াতাড়ি এটা মোল্ড আউট হয়। পুডিংটা একদম ধাপ করে ঢেলে দিবেন না, আস্তে করে ঢালবেন। এই যে দেখছেন পারফেক্টলি পুডিং হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে জমেছে, একদমই পানি ছাড়েনি। যদি আগার আগার জেলাটিন বা কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা দিতে না পারেন তাহলে কিন্তু পুডিংটা কম জমবে বা বেশি জমে যাবে, তখন একদম শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। সো আগার আগার বা জেলাটিনের পরিমাণটা একটু জেনে নেবেন খুব ভালোভাবে। আমি আবারও বলছি যে 1 লিটার জুস মানে জুস বা পানির জন্য আপনারা ইউজ করবেন 1 চামচ আগার আগার। আর কর্নফ্লাওয়ার দিলে দেখবেন 4 চামচ দিবেন, জেলাটিন দিলে 1.5 চামচ দিবেন। এই পরিমাণটা একটু ঠিক রাখলেই আপনাদের পুডিং একদম পারফেক্ট হবে। তো এই ছিল আমাদের পুডিংয়ের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দিবেন। আর যদি আপনি পেজ থেকে দেখেন ফেসবুক, তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। আপনারা যদি রিভিউ চান তাহলে আমি বলবো যে এত সুন্দর মিষ্টি সুস্বাদু তরমুজটাকে পুডিং বানিয়ে একদম নষ্ট করবেন না, কারণ তরমুজের পুডিং খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমার কাছে
যদি রিভিউ চান তাহলে আমি বলবো যে পুডিং তরমুজ দিয়ে না বানানোই ভালো। সুন্দর ফ্রেশ ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবেন, সেটাই বেটার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।